কন্ট্যাক্ট পেপার অনুযায়ী আজ থেকে তুই আমার রক্ষিতা। আমি যা বলবো তোকে তাই করতে হবে। আমার সাথে এক ঘরে রাত কাটাতে হবে। শুধু রাত কাটালে হবে না, আমার সাথে বিছানা শেয়ার করতে হবে। প্রেম একটা খাম প্রীতির দিকে ছুঁড়ে দিয়ে বলে। রক্ষিতা নামটা শুনে প্রীতির মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রীতি বসা থেকে উঠে দাঁড়ায়। প্রীতির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। প্রীতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ম্যামের সাথে কিভাবে কথা বলতে হয় তুই ভুলে গেছিস? প্রেম মুচকি হেসে প্রীতি রায় চৌধুরী খামটা খুলে দেখেন। আজ থেকে আপনার সব প্রপার্টি আমার নামে, আর আপনি নিজেই কন্ট্রাক্ট পেপারে সাইন করেছেন। আপনি আমার বাসায় রক্ষিতা হিসেবে থাকবেন, আমার সব কাজ করবেন। প্রীতি ক্ষেপে বলে ওঠে, হোয়াট? আমায় কি পাগলা কুকুরে কামড় দিয়েছে যে আমার সব প্রপার্টি তোর নামে লিখে দেবো? তুই যদি এখন এখান থেকে বেরিয়ে না যাস তাহলে তোকে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। প্রেম প্রীতির চারপাশে রাউন্ড করে। কই আপনারা, এদিকে আসেন। আমাদের ম্যাম কিছু বিশ্বাস করছে না। প্রেমের ডাক শুনে দুইটা উকিল আর কয়েকজন পুলিশ বাড়ির ভিতরে আসে। উকিল কিছু কাগজ বের করে, আপনার সব সম্পত্তি নিজের ইচ্ছায় আপনার স্বামী প্রেম নিঃসঙ্গকে লিখে দিয়েছেন। প্রেম প্রীতির দিকে চোখ টিপল দিল। আপনারা এখন আসতে পারেন, আমাদের পার্সোনাল কিছু কথা আছে, দরকার পড়লে ডেকে নেব। প্রীতি এতটাই রেগে আছে বলে বোঝানো যাবে না। প্রীতি রেগে প্রেমের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর একবার হাত তুলতে নিলেই প্রেম প্রীতির হাত ধরে পিছন থেকে প্রীতিকে জড়িয়ে ধরে। প্রীতির কানে কামড় দেয়। তুই আমার কিছু করতে পারবি না, তোর হাত অনেক লম্বা হয়ে গেছে। কথায় কথায় মানুষের গায়ে হাত তোলা, দেখ তোর এই হাতের কি অবস্থা করি। প্রেম প্রীতির হাত অনেক জোরে চেপে ধরে। প্রীতি হাতে ব্যথা পাচ্ছে, তবু কিছু বলছে না। চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সহ্য করতে না পেরে কাঁদো কাঁদো স্বরে, প্লিজ প্রেম, আমার হাত ছেড়ে দে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আহা, তোর কষ্ট হয় যখন তুই অন্যের গালে কষিয়ে চর বসিয়ে দিস, তখন কোনো কষ্ট হয় না? তোর এখন কষ্ট হচ্ছে? প্লিজ প্রেম, ছেড়ে দে। প্রেম প্রীতিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। প্রীতি নিজের হাতের দিকে তাকিয়ে কান্না করে দেয়। প্রেম অনেক জোরে চেপে ধরাতে হাতে অনেক ব্যথা পাচ্ছে। আঘাতকৃত স্থান লালচে বর্ণ ধারণ করেছে। প্রীতি অনেক কষ্টে নিজেকে দাঁড় করায়। প্রীতিকে সাহায্য করতে কাজের লোক এগিয়ে আসলে প্রেম হাতে দিয়ে ইশারা করে মানা করে। প্রীতি কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, প্রেম, তুই কেন আমার সাথে এমন করছিস? আমি তোকে বিশ্বাস করে আমার অফিসের ম্যানেজার বানিয়েছি, আজ তুই আমার পিঠে ছুরি বসিয়ে দিলি। ড্রামা বন্ধ কর। আজ থেকে তুই আমাকে স্যার বলে ডাকবি। আর হ্যাঁ, আমি তোর স্বামী হই। স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় তোর মা বাবা তোকে দেখ শেখায়নি? প্রেম, তুই কিন্তু বেশি কথা বলছিস। তুই এখানে আমার মা বাবাকে ডেকে আনছিস কেন? তোর মূল্যবোধ এতটা হ্রাস পেয়েছে আমার জানা ছিল না। প্রেম প্রীতির দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে, মূল্যবোধ তোর আছে? সত্যি বলছি, আমার আগে জানা ছিল না। আমার মাথা ধরে আছে। আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। হোয়াট? আমি তোর জন্য চা বানাবো? তুই কি করে ভাবলি? তোর মতো 2 টাকার ছেলের জন্য প্রীতি রায় চৌধুরী চা বানাবে? হ্যাঁ, তুই আমার জন্য চা বানাবি? তুই মনে হয় ভুলে গেছিস আমি তোর বর আর এই প্রপার্টির মালিক। অন্যের জিনিস নিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর কাছ থেকে আবার সব কিছু কেড়ে নেব, তোকে তোর জায়গায় বসিয়ে দেবো। প্রীতি রাগ করে চলে যেতে নিলেই প্রেম প্রীতির হাত ধরে ফেলে। প্রীতির হাত ধরে টানতে টানতে রান্নাঘরে নিয়ে আসে। প্রীতিকে রান্নাঘরের ফ্লোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আজ থেকে তুই রান্না করবি, কাকে জায়গা দেখাবি তুই? তুই আগে এখান থেকে মুক্তি পেয়ে দেখা। আর হ্যাঁ, আমি যা বলি তাই করি, তুই কারো সাহায্য নিতে পারবি না। প্রীতিকে রান্না করে রেখে এসে বাড়ির সকল সার্ভেন্টকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেয় প্রেম। সার্ভেন্ট ছুটি না নিতে চাইলে তাদের চারদিক থেকে বের করে দেওয়ার হুমকি দেয়, যার ফলে তারা ছুটি নিতে বাধ্য হয়। প্রীতি অনেক কষ্ট করে ইউটিউব দেখে দেখে প্রেমের জন্য চা বানিয়ে নিয়ে আসে। প্রেম চায়ের কাপ ঠোঁটে ছুঁয়ে, বাহ, খেতে খুব ভালো হয়েছে, সেজন্য তোকে সরি। এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আজ থেকে তুমি করে বলবা। এদিকে আসো, তোমার জন্য গিফট আছে। প্রেমের কোনো কথা প্রীতির কানে যাচ্ছে না। প্রীতি এক ধ্যানে কিছুক্ষণ আগের কথা ভাবছে। তার কাছে কিছুক্ষণ আগে সব কিছু ছিল, এখন সে পথের ফকির। কিন্তু সে কীভাবে পথের ফকির হলো? সে তো প্রেমকে তার সম্পত্তি লিখে দেয়নি।
প্রেম ক্ষেপে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উঁচু স্বরে বলে, কথা কানে যায় না? আমি কি বলছি? এদিকে আসতে বলছি। প্রেমের চিৎকারে প্রীতি ধীরে ধীরে প্রেমের কাছে আসে। প্রেম প্রীতির হাত ধরে চায়ের কাপে চেপে ধরে। প্রীতি হাত গরম চায়ের কাপে রাখাতে প্রীতি অনেক জোরে জোরে চিৎকার করে, কিন্তু তার চিৎকার কারো কানে যাচ্ছে না। চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ে যাচ্ছে। হাত ছেড়ে দেওয়াতে প্রীতি দ্রুত গতিতে কিচেনে চলে যায় আর নিজের হাত ঠান্ডার জলে ডুবিয়ে রাখে। রাতে প্রীতি ঘুমানোর জন্য নিজের রুমে আসতে চিৎকার করে ওঠে। প্রেম প্রীতির রুমের সব লাইট অফ করে রাখে। প্রীতির রুমে পা বাড়াতে প্রেম প্রীতির সামনে কোথা থেকে লাফিয়ে পড়ে। প্রীতি আফজাল হয়ে প্রেমকে ভূত ভেবে চিৎকার করে। নিজেকে শান্ত করে, প্রেম তুই আমার রুমে কি করছিস? বেরিয়ে যা আমার রুম থেকে। আমি তোর সব কথা মানবো বলেও এসব মানবো না। প্রেম লাইট অন করে রীতির সামনে আসে। প্রীতির কাঁধে হাত রেখে প্রীতির নাকের সাথে নাক ঘেঁষে দিয়ে, কেমন প্রীতি? আমি বলেছি তুমি আমাকে স্যার বলে ডাকবে। স্যার বলে ডাকো, উত্তর দিয়ে দিচ্ছি। তোর মতো বাজে লোককে আমি স্যার বলে ডাকবো? তুই ভাবলি কি করে? মরে যাবো তো স্যার বলে ডাকবো না। তোমার খুব সাহস বেড়ে গেছে। আমি তোমার সাহসে ভয় পাচ্ছি না সুইটার। আমার কাছে এসব সাহসের ওষুধ আছে, তোমাকে এক ডোজ দিলে হবে। প্রেম প্রীতির গালে কষিয়ে চর বসিয়ে দেয়। প্রীতি নিজেকে সামলাতে না পারার জন্য সিরকে সোফায় পড়ে যায়। প্রেম প্রীতির চুল মুড়ি করে। সুইটার, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আমার কথার বিরুদ্ধে যাওয়ার মানে বুঝতে পারছো? প্রীতির চুল মুড়ি করে টানতে থাকে প্রেম। প্রীতি সহ্য করতে পারছে না প্রেমের অত্যাচার। প্রীতি কান্না করে বলে ওঠে, প্লিজ প্রেম, আমার চুল ছেড়ে দে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। জোরে প্রীতির চুল টান দিয়ে আহ্লাদ দিয়ে সরে, শোনো বাবা, আমাকে স্যার ডাকো, তোমাকে ছেড়ে দেবো, তোমাকে আর কষ্ট দেব না। প্রীতি আর কোনো উপায় না পেয়ে প্রেমের কাছে হার মেনে নেয়। প্রীতি বাধ্য হয়ে বলে ওঠে, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দেন, আমি এমন ভুল দ্বিতীয়বার করব না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। প্রেম চুলের মুঠি ছেড়ে দিয়ে বেলকনিতে চলে যায়। প্রীতি ফ্লোরে বসে নিজের চুল সামনে এনে নিজের চুল দেখছে আর কান্না করছে। প্রীতি তার চুলকে খুব ভালোবাসে, লম্বা কালো কেশ প্রীতির সব কিছু। প্রীতি চোখে জল মুছে বিছানায় যাবে এমন সময় প্রেম বিছানায় এসে শুয়ে পড়ে। প্রেমকে নিজের বিছানায় দেখে প্রীতি ভয় পেয়ে যায়। সকালে কথা মনে পড়ে যায়, তার সাথে বেড শেয়ার কথা। প্রীতি উপরের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, হ্যাঁ সৃষ্টিকর্তা, আপনি আমাকে এত বড় শাস্তি দিবেন না। আমি আমার সম্মান হারাতে চাই না, আমাকে প্রেমের হাত থেকে বাঁচিয়ে নেন। প্রীতির চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে কপালে বেয়ে পড়ে যাচ্ছে। প্রীতি আজ তার জীবনে সব কিছু হারিয়ে পথের ফকির। এখন নিজের সম্মান হারাতে চায় না। তার কাছে এখন নিজের সম্মানটাই অবশিষ্ট আছে। প্রীতির দিকে একটা বালি ছুঁড়ে দিয়ে, সুইটহার্ট, এত ভয় পেতে হবে না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে হ্যাঁ, আমি আমার বিছানায় কোনো ফকিরকে জায়গা দিই না। আমার শোনাবো, ফ্লোরে শুয়ে পড়ো। আর হ্যাঁ, অন্য রুমে যাওয়ার চেষ্টা ভুলেও করবে না। প্রীতি চোখ থেকে জল পড়ে যাচ্ছে না চাওয়া সত্ত্বেও বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে। প্রীতিকে কষ্ট দেওয়ার জন্য প্রেম এসির পাওয়ার অনেক বাড়িয়ে দেয়। প্রীতি শীতে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যায়। সোনালি রঙের আলো ছড়িয়ে নতুন দিনের সূচনা করলেন সূর্যদেব। দক্ষিণ পূর্ব দিকের কাছে জানালার ভেদ করে সূর্যের আলো রুমে ছড়িয়ে পড়েছে। সূর্যের আলো প্রেমের চোখে পড়তে প্রেম জেগে ওঠে। প্রেম ঘুম থেকে উঠে দেখে প্রীতি ফ্লোরে জড়সড় হয়ে শুয়ে আছে। প্রীতিকে এমন অবস্থায় দেখে প্রেমের একটু মায়া হয়, কিন্তু প্রেম সেই মায়া কাটিয়ে প্রীতিকে পা দিয়ে ডাক দেয়। প্রীতি ঘুম ঘুম চোখে বলে ওঠে, কী হয়েছে? এভাবে বিরক্ত করো না, আর একটু ঘুমাতে দাও। প্রেম এবার প্রীতিকে আস্তে করে একটা লাথি মারে। প্রীতি চোখ মেলে তাকিয়ে দেখে প্রেম অগ্নি দৃষ্টিতে প্রীতির দিকে তাকিয়েছে। প্রীতি ঘুম ঘুম স্বপ্নে বলে ওঠে, এভাবে কেউ পা দিয়ে লাথি মেরে কাউকে ঘুম থেকে তোলে? মানুষের মিনিমাম একটা কমন সেন্স থাকা দরকার। নবাব, যদি ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে। আমাকে অফিসে যেতে হবে। আমাকে কি তোর বাবা রান্না করে দিয়ে যাবে? প্রীতি মাথা নিচু করে, আপনি সব সময় আমার মা বাবাকে এখানে টেনে আনবেন না। তারা আমার কাছে সম্মানিত ব্যক্তি। আপনি তাদের হাতে তৈরি করা বাড়িতেই দাঁড়িয়ে আছেন। তোমার এসব কথা শোনার জন্য আমি বসে নেই। আমি যা বললাম তাই করো সুইটহার্ট, তা না হলে খারাপ হয়ে যাবে। প্রীতি কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে আসে। প্রীতির সাথে প্রেমের কিসের শত্রু, যার জন্য প্রেম প্রীতিকে শাস্তি দিচ্ছে? প্রীতি তো প্রেমের কোনো ক্ষতি করেনি, তাহলে কেন প্রেম প্রীতি সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিল? প্রীতি ইউটিউব থেকে দেখে কান্না করতে করতে ব্রেকফাস্ট বানিয়ে নেয়।
প্রেম টেবিলে এসে দেখে প্রীতি ব্রেকফাস্ট সাজিয়ে রেখেছে। প্রেম চেয়ার টেনে বসে। আমাকে দিতে হবে না, নিজের খাবার নিজে খেয়ে নাও। বলা যায় না তো খাবারে কখনো বিষ মিশিয়ে দাও। প্রীতি প্রেমের কথা শুনে চোখে জল এসে পড়ে। টলমল চোখে খাবার কিনে প্রেম বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, সেসব খাবার খেয়ে নেয়। প্রীতি জীবনেও কল্পনা করতে পারেনি প্রেম এত নিচে নামতে পারে। অবশ্য সবার সামনে প্রেম এমন কাজ কিভাবে করলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।